হুজুর কোনদিন একটা আব্বাকে দেখতে পারি নাই। হুজুর আল্লাহর কুদরতে জমা দিয়া গেল মনে হাফেজ বানাইবে, আমার জানাজা আমার সন্তান করবে, আমি মারি যাই গো। বিদায়ের সময় বাচ্চাটার কপালের মধ্যে চুমু দিয়ে যায় আর ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার জানাজা পড়াবা, হাফেজ হইবা, আলেম হইবা গো। হুজুর এই কথা বলি আমায় রওনা দিয়েছি, সামনে বড় হাইওয়ে রাস্তা পারি যায়। হঠাৎ করি হুজুর একটা বাস গাড়ি ধাক্কা মারছে, ওর মাই রাস্তার মধ্যে পড়িয়ে গেছে, মাথার উপর দিয়ে বাসের চাক্কা চলে যায়। মাথার গেলু রাস্তার মধ্যে পড়িয়ে রয়েছে। হুজুর বাবাও হারাইছে, মাও হারাইছে, মাত্র 9 মাসে 30 পারা কোরআন সিনাই ঢুকাইছে। হুজুর আজ থেকে 20 দিন আগে ওর হিন্দু শেষ হয়ে গেল, আপনাকে মোবাইল করিয়ে দাওয়াত দিয়েছি। হুজুর আপনারা মোবাইলে দাওয়াত দিচ্ছি, এই মাদ্রাসায় আয়োজন পাগড়ি পরিধান হবে, দস্তরবন্দি অনুষ্ঠান। হুজুর এই 20 দিনের মধ্যে এই বাচ্চারা রাত্রে বিছানায় পিঠ লাগাইয়ে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে কাঁদে আর ডাক দিয়ে বলে, ভাগো আজকের আমি খাবে যাইছি, পাগড়ি নেব, তুমি সময় আর কোনদিন পাইব না হুজুর, আর কোনদিন পাওয়া যাবে না। কিন্তু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চাদের কান্নায় অন্য বাচ্চারা ঘুমাইতে পারে না, সারা রাত্র বাচ্চারাই শুধু কাঁদে। হুজুর 20 দিন পর্যন্ত কোনো খানা খাওয়াইতে পারি না। যখন এই খানা মুখে দেই, ওই 1 লোকমা 2 লোকমা মুখে দিয়ে চিৎকার মারিয়া দৌড় দেয়। বলে, হুজুর অনুষ্ঠানের দিন আমার সাথী ভাই হাফেজ ধরা হয়েছে, ওর বাবা আইবে, মা আইবে, আমার ভাই আমার বাবাই কই, আমার মতো পুরো গফলার কারণ নাই। দিনের বেলা ভুট্টা খাতে দুঃখিয়া বইয়ে বইয়ে কান্দে, বাচ্চাটারে দড়িয়ে কলার মধ্যে জোড়াইছি, বুকের মধ্যে নেছি, বাবা চল আমি তোর বাবা হইয়া যাব, বাবার মতো আদর স্নেহ দিব, বরিশাল যাবি। আমার মাথাটা ডোয়ায় কপালের মধ্যে একটা চুমু খাইয়ে 2 চোখের পানি সরিয়ে বলে, হুজুর এই জমিনে আমার বাবা ঘুমিয়ে রয়েছে, মা ঘুমিয়ে রয়েছে। আমি প্রতিদিন সকালে মার কবরের পাশে যাইয়া, বাবার কবরের পাশে যাইয়া সুরাইয়াছি নকে ভরিয়ে দোয়া করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হইতে পারে আজকের মাহফিল কারণ অন্য জীবনের শেষ মাহফিল। অল্প টাইম দিলটা নরম করে চোখের পানি আলগা করে দাও। বলতো আমি দিনাজপুর মাহফিল করে কয়েক বছর আগে রওনা দিছি, হঠাৎ করে স্টাইল দিয়ে নামবো, স্টাইল দিয়ে নামার সঙ্গে সঙ্গে এক হাফেজে কোরআন দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, হুজুর আমার মার কবর পথিমধ্যে আপনার আমি স্টেশনে গাড়িতে পৌঁছে দিব, আমার মায়ের কবর জিয়ারত করিয়ে যাওয়া লাগবে। আমি ওই বাচ্চাটাকে বলি, আমার গাড়ির টিকিট কেটে রাত্র 12টায় গাড়ি, তোমার কবর জিয়ারত করার কোনো সুযোগ নাই। 2 চোখের পানি ছাড়িয়ে বলে, হুজুর গাড়ি আপনাকে না দিয়ে যাবে না। আমার মা কেমন বাজালি বেতাগির
ভাইরা, ও মারা ভাইরা, সেই বুঝে কিনে আমাদের তাম দুনিয়া খুঁজবি রে যুব। মায়ের মতো মা, বাবার মতো বাবা আর পাওয়া যাবে না। দূরে মনে সিলেটের ডাক দিয়ে বলে খুঁজে আপনাকে দাঁড়িয়ে গাড়িতে যাবে না। তোদের আমার গাড়িতে উঠে না, আমার মা কেমন বাজানো উনি সিলেটাই মনে খুঁজু। আমি একেবারে ছোট, আমার বাবা মারা গেছে, আমার ভাই দ্বিতীয় বিবাহ বসে নাই, আমার নানায় অনেক চাপ সৃষ্টি করছে। মায় কান্দে বলতো, আব্বা আমি যদি বিবাহ বসি আমি তো ছেলে সন্তান পাবো, স্বামী পাবো, কিন্তু আমার এই বাচ্চাটা বাবারে হারাইছে, মাও হারাইবে, সুতরাং আমি আর দ্বিতীয় স্বামীর ঘরে যাব না। হুজুর আমার নানায় রাগ হইয়া সম্পর্ক ছিন্ন করিয়া দিল, হুজুর সম্পর্ক ছিন্ন করিয়া দিল। হুজুর আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, সারাদিন কাজ করিয়া উত্তরবঙ্গে বদলার দাম অনেক কম। সারাদিন কাজ করিয়া একশের চাউল আনতো, 2 ভাগে ভাগ করিয়া অর্ধেকের মধ্যে অনেকগুলা পানি দিত, আর অর্ধেক চাউল জমাইয়া মায়া মারে হেতু খালায় পড়াইতো। হুজুর আমি ওই মার দিকে তাকায় দেখতাম, ওই ভাতের পানি বা লবণ দিয়ে কষলাইয়া খাইতো, আর ভাত দুগা আমারে খাওয়াইয়া বাকি ভাত টিফিন বক্সে ভরিয়া মাদ্রাসায় দিয়ে আসতো। এরাই বলতাম, মা গো তোমার কি খিদা নাই, তোমার কি ক্ষুধা নাই? মায়ের কপালে চুমা দিয়া বলতো, বাবা ওই দিন খাবো যেই দিন তুই কামাই করিয়া বড় হবি, চাকরি করবি। হুজুর আমি হাফেজি শেষ করলাম, আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। হুজুর আমাদের খরচ বাড়িয়ে গেছে, এখন আর বাসা বাড়ির কাজে হয় না। মায়ের জমিনের মধ্যে আলু লাগায়, কামাক লাগায়, মহিলা মানুষ ধান লাগায়। হুজুর দিনের বেলা কাজ করিয়া মায়ের রাত্রে ঘুমাইতে পারে না, হাতের মধ্যে ছোস হয়ে গেছে, পায়ের সামনে উঠে গেছে। নানা কুড়ারে বলে, পল হুজুর একটা ল্যাপ নাই, কম্বল নাই, ফল বিছাইয়া মায় আমার নিয়ে ঘুমাইতো। হুজুর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি নাই, প্রাইভেট পড়ানো শুরু করলাম। হুজুর আমি 30-35 হাজার টাকা জমাইয়া আমার এক আত্মীয় দুবাই থেকে ওর হাতের মধ্যে দিয়েছি। আমার একটু বিদেশে মায়ের কষ্ট সইতে পারি না। হুজুর আমি দুবাই গেলাম, 2 বছর ছিলাম, প্রাইভা আমার টাকা লাগবে না, আয় তোর মুখটা একটু দেখতে চাই। আমি মায়ের সারপ্রাইজ দেব। দুবাই বইয়া মার জন্য কম্বল কিনছি, কোরিয়ান কম্বল, মার জন্য শাড়ি কিনছি, গহনা বানাইছি, গলার হার বানাইছি, কানে দুল বানাইছি, মার হাতের চুরি বানাইছি। মাই জীবনে একটা সাবান গায়ে যেতে পারে না, কাদা উড়াইয়া মায় মাথার চুলগুলা ধুইত। অনেক মুরব্বীরা দেখছে পূর্বের জামানায় কাদা দিয়া মাথার চুল ধুইত। ওই ছেলে কামদার বলে, হুজুর আমি লাকেশ ভরিয়া সাবান কিনছি, আমার মায়ের আমি একটু সামলাবো। হুজুর শাড়ি কিনবে, কাপড় কিনবে, আমি লাকেশ ভরছি। যেই দিন বাড়ি আসবো মায়ের এয়ারপোর্ট দিনে ঢাকা এয়ারপোর্ট নামবে, একটা গাড়ি ভাড়া লইছি, মাইকুর গাড়ি, 1 সপ্তাহ আমার বাড়ি থাকবে। আমি আমার মায়ের নিয়ে করবো। মা একদিন বলছে, তুই বড় হবি, আমি তোর সঙ্গে গাড়িতে করবো। আমি মায়ের ঘুরাবার জন্য গাড়ি ভাড়া নিছি। বাড়ির দরজায় যখন নামলাম, 1 থেকে 150 মহিলা পুরুষ বাড়ির দরজায় হাজির। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই লোকগুলা কিভাবে আমার খবর পাইলো? আমি তো কেউ খবর দেই নাই, এই মানুষগুলা কিভাবে খবর পাইছে? হঠাৎ করিয়া গাড়ি থেকে নামছে, দেখে সবার চোখের মধ্যে পানি, সবাই কান্দে। চাচির জিগায়, চাচি ঘটনা কি? তোমরা সবাই তো কান্দো।
আমার মাই কই? আমি আজকে বিদায় দিয়েছি, মাই কি জানে না? সাজি কাঁদতে কাঁদতে ফরিয়ে গেছে, ছেলের মধ্যে সন্দেহ ঢুকছে, ফুপির জায়গায় ফুপি কত নাকি, সবাই তোমরা কান্দো, আমার মাই কই? আমার মাই মাদ্রাসা থেকে ফিরতে দেরি হইলে আমি হতে চাইতো, আমার মাই কই? সবাইকে কাঁদো। দাদির ডাক দেখায়, দাদি বলো, তুমি বলো আমার মাই কই? দাদি কান দিয়া মাথার বুকে যদি লাগাই পড়িয়ে গেছে, তখন ডাক দিয়া বলে, দাদু ভাই কই যে চাইয়ে দেখ নতুন খবর। তোর মায়ের চিরদিনের জন্য বিদায় নিয়ে থেকে দেখ ঘুমাই রয়েছে, তোরে আর কোনদিন আগাইয়া নিতে আসবে না গো। ছেলে ডাক দিয়া বলে, হুজুর আমি পাগলের মতো দৌড় দিয়ে যাই, মাই কবরের মধ্যে পরে একটা ডাক দিয়েছি, মাগো জীবনে একটা কাপড় পরতে পারো নাই, জাকাতের কাপড় সেলাই দিয়ে পরছো, তোমার জন্য লাখের ভরিয়া কাপড় আছে, একবার জবাব দাও, এই কাপড় আমি কারে পরাবো? একবার জবাব দাও আমাকে, ওই কানের দুধ আমি কারে পরাবো, গলার হার কারে পরাবো, এই কোরিয়ান কম্বল আমি কার গায়ে দেবো রে বাবা? এই কথা বলতে বলতে ছেলে আমার পায়ের মধ্যে পড়িয়া খালি হামাগুড়ি গায়ে আর কান্দে।